পশ্চিমবঙ্গের নদিয়া জেলার নবদ্বীপ মহাপ্রভুর লীলাভূমি। জ্ঞান চর্চার গরিমা আর ভক্তিরসের ধারায় মিশেছে কৃষ্ণপ্রেমের সুর। সেই টানেই দেশ বিদেশ থেকে ছুটে আসে বহু পর্যটক। নবদ্বীপ যেন আলাদা এক পৃথিবী। বাংলায় সেন রাজাদের আমলে নবদ্বীপ ছিল রাজধানী। লোকবিশ্বাস বলে ৯টি বদ্বীপ নিয়ে তৈরি হয়েছিল এই নবদ্বীপ। তার আকৃতি অষ্টদল পদ্ম, মানে ৮ পাপড়ির এক পদ্মের মতো। মাঝখানটিতে রয়েছে অন্তদ্বীপ। এই ৯টি দ্বীপ যথাক্রমে অন্তদ্বীপ, সীমান্তদ্বীপ, গোদ্রুমদ্বীপ, মধ্যদ্বীপ, কোলদ্বীপ, ঋতুদ্বীপ, মোদদ্রুম দ্বীপ, জহ্নুদ্বীপ আর রুদ্রদ্বীপ। এই ৯টি দ্বীপের সঙ্গে জড়িয়ে রয়েছে মহাপ্রভুর নানা লীলা পর্ব। লোকমুখে ঘুরে বেড়ায় তার কাহিনী। ২০২ সালে রাজা লক্ষণ সেনের সময় বখতিয়ার খলজি নবদ্বীপ জয় করেন। শাস্ত্র ও বিদ্যাচর্চার পীঠস্থান নবদ্বীপকে বলা হতো বাংলার অক্সফোর্ড। ২০১৯ সালে পশ্চিমবঙ্গ হেরিটেজ কমিশন নবদ্বীপকে হেরিটেজ শহর হিসেবে ঘোষণা করে। এখানকার দর্শনীয় স্থান ও তাদের ইতিহাস সমৃদ্ধ করেছে বাংলার পর্যটন মানচিত্রকে। এই ভিডিওতে আপনারা সেই ঐতিহাসিক স্থানগুলো সম্পর্কে তথ্য পাবেন। নবদ্বীপ ভ্রমণে অন্যতম প্রধান আকর্ষণ মায়াপুরের ইস্কন মন্দির। এই মন্দির মায়াপুর চন্দ্রোদয় মন্দির নামেও পরিচিত। মায়াপুরের প্রধান পর্যটন কেন্দ্র। আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘ ইস্কন সদর দপ্তর হল এই মায়াপুর চন্দ্রোদয় মন্দির। ৩৫ তলা বাড়ির সমান এই মন্দির প্রভুপাদের উদ্যোগে ও প্রচেষ্টার ফলে ১৯৬৭ সালে প্রতিষ্ঠিত হয়। অভয় চরণাবিন্দ ভক্তি বেদান্ত স্বামী প্রভুপাদ ২০ শতাব্দীতে মায়াপুরকে একটি তীর্থস্থান হিসেবে প্রতিষ্ঠা করেছিলেন। মন্দিরের মূল আকর্ষণ রাধাকৃষ্ণের বিগ্রহ। মা ভবতারিণী মন্দির। নদিয়া রাজ মহারাজা রাঘব ১৬৬৯ খ্রিস্টাব্দে নবদ্বীপের গঙ্গার ধারে মন্দির সহ প্রকাণ্ড এক গণেশ মূর্তি প্রতিষ্ঠা করেন। তার মৃত্যুর ১০০ বছর পর গঙ্গার ভাঙনের কারণে বিগ্রহ অন্য জায়গায় সরিয়ে নিয়ে যাওয়া হয় এবং পণ্ডিতবর্গের বিধানে বিগ্রহটিকে ১২ বছর মাটির নিচে রাখা হয়। পরবর্তীতে বিগ্রহটিকে মাটি থেকে তোলার সময় গণেশের সুরটি ভেঙে গেলে মহারাজ গিরিশচন্দ্রের আদেশে গণেশ মূর্তি থেকে মহারাজার আরাধ্যা দেবী আনন্দময়ীর প্রতিমা তৈরি হয়। যদিও শিল্পীর নাম জানা যায়নি, তবে দেবী মূর্তির নামকরণ হয় ভবতারিণী মাতা। ১৮২৫ খ্রিস্টাব্দে মহারাজা গিরিশচন্দ্র পোড়ামাতলায় দালানের ওপর ৪ চালা মন্দির নির্মাণ করে দেবীকে প্রতিষ্ঠিত করেন। পোড়ামা কালী মন্দির। পোড়ামা নবদ্বীপের অধিষ্ঠাত্রী দেবী। দেবী পোড়ামা বা বিদগ্ধ জননী নামে পরিচিতা। বটবৃক্ষমূলে ২টি ইটের ওপর সংস্থাপিত ঘটে দক্ষিণা কালিকার ধ্যানে দেবীর নিত্য পুজো হয়। কোনো এক সময় বটবৃক্ষ অগ্নিদগ্ধ হলে সেই স্থান পোড়া বটতলা ও দেবী পোড়ামা বা বিদগ্ধ জননী নামে খ্যাত হয় বলে ইতিহাসবিদরা মনে করেন। আবার অনেকে
পোড়ামা পড়ুয়া মা অর্থে বিদ্যাদেবী বা নীল সরস্বতী মনে করেন। সারা বছর দক্ষিণা কালিকার ধ্যানে পুজো হলেও সরস্বতী পুজোর দিন নীল সরস্বতী ধ্যানে দেবীর পুজো হয়। ভবতারণ শিব মন্দির গৌরীপট্ট সংবলিত ব্রাহ্মণ্য সংস্কৃতির প্রথম শিব মূর্তিটি ১৬৮৩ থেকে ১৬৯৪ খ্রিস্টাব্দের মধ্যে রাজা রুদ্র রায় স্থাপন করেছিলেন। সেই সময় শিব মূর্তিটি রাঘবেশ্বর শিব নামে পরিচিত ছিল, কিন্তু ১৭৬০ খ্রিস্টাব্দের গঙ্গার ভাঙনে মন্দির সহ মূর্তিটি গঙ্গা গর্ভে নিমজ্জিত হলে রাজা গিরিশচন্দ্র ১৮২৫ খ্রিস্টাব্দে পোড়ামাতলায় শিবমূর্তিটি ভবতারণ নামে পুনঃস্থাপিত করেন, যা বর্তমানে ভবতারণ শিব নামে পরিচিত। বিষ্ণুপ্রিয়া দেবীর জন্মস্থান। চৈতন্যদেবের দ্বিতীয় স্ত্রী বিষ্ণুপ্রিয়া দেবী এখানে জন্মগ্রহণ করেন। জন্মভিটের এই মন্দিরে বিষ্ণুপ্রিয়া দেবী ও মহাপ্রভুর অতি সুন্দর দারু বিগ্রহ বর্তমান। নবদ্বীপ মণিপুর রাজবাড়ি। কাঁঠাল কাঠ নির্মিত মণিপুরী ঘরানার অনু মহাপ্রভুর বিগ্রহ ১৭৯৮ খ্রিস্টাব্দ থেকে এখানে মণিপুর রাজ পরিবার দ্বারা পূজিত হয়ে আসছে। দোলযাত্রা ও রাস পূর্ণিমায় এখানে অতি সাড়ম্বরে পূজার্চনা হয় ও মণিপুরী নৃত্য পরিবেশিত হয়। দ্বাদশ শিব মন্দির। ১৮৩৫ খ্রিস্টাব্দে নবদ্বীপের কাংস ব্যবসায়ী গুরুদাস দাস ভাগীরথীর তীরে ২৫ ফুট উচ্চতা বিশিষ্ট এবং টেরাকোটার কারুকার্যযুক্ত ১২টি আটচালা শিব মন্দির প্রতিষ্ঠা করেন, যা দ্বাদশ শিব মন্দির নামে পরিচিত। মন্দির গাত্রের দেওয়ালে অঙ্কিত ফুল ফল পাতার কারুকার্যে সৌন্দর্যের জন্য এই মন্দির বিশেষভাবে পরিচিত। বুড়ো শিব মন্দির। নবরত্ন মন্দির শৈলীর এই মন্দিরটি ১৯০৭ খ্রিস্টাব্দে তারা প্রসন্ন চূড়ামণির চেষ্টায় নির্মিত হয়। মন্দিরের বুড়ো শিব মূর্তিটি প্রায় ৩৫০ বছরের প্রাচীন। নরহরি চক্রবর্তী রচিত শ্রী শ্রী গৌরচরিত চিন্তামণি এবং বিজয় সেনের তীর্থমঙ্গল গ্রন্থে বুড়ো শিবের সুস্পষ্ট উল্লেখ পাওয়া যায়। শিবলিঙ্গের ওপর গালা দিয়ে খুবই সুন্দরভাবে চোখ মুখ অঙ্কিত রয়েছে। এখানে শৈব সংস্কৃতির অনুষ্ঠানগুলির মধ্যে গাজন, চড়ক, শিবের বিয়ে, শিবরাত্রি উল্লেখযোগ্যভাবে পালিত হয়। বড় আখড়া। বড় আখড়া নবদ্বীপের প্রথম বৈষ্ণব আখড়া। অষ্টাদশ শতাব্দীর শেষার্ধে তোতা রামদাস বাবাজি কর্তৃক এটি প্রতিষ্ঠিত হয়। বড় আখড়ার নাট মন্দিরটি ১৮৪৪ খ্রিস্টাব্দে মাধবচন্দ্র দত্ত নির্মাণ করেন। সমাজবাড়ি। এই মন্দিরটি চরণদাস বাবাজি প্রতিষ্ঠা করেন। সুন্দরভাবে সাজানো এই মন্দির চত্বরে গৌরনিতাই রাধাকৃষ্ণের বিগ্রহ ছাড়াও চরণদাস বাবাজির পূর্ণ সমাধি মন্দির রয়েছে।
শ্রীবাস অঙ্গন। তোতা রামদাস বাবাজির শিষ্য লক্ষ্মণ দাস পুরাণগঞ্জের রাধিকলুর ভিটায় ১৯ শতাব্দীর প্রথমার্ধে শ্রীবাস অঙ্গন প্রতিষ্ঠা করেন। এই অঙ্গন গঙ্গা গর্ভে নিমজ্জিত হলে নবদ্বীপের কংস ব্যবসায়ী গুরুদাস দাস ১৮৭০ খ্রিস্টাব্দে বর্তমান শ্রীবাস অঙ্গন প্রতিষ্ঠা করেন। এখানে মাতা বসুধা ও মাতা জাহ্নবা সহ নিত্যানন্দ প্রভু এবং পঞ্চতত্ত্ব ছাড়াও ৩৭ জন চৈতন্য পরিকরের সুষমা মণ্ডিত দারু বিগ্রহ পূজিত হয়। সোনার গৌরাঙ্গ মন্দির ৩ ফুট উচ্চতা বিশিষ্ট অষ্টধাতুর অপরূপ গৌরাঙ্গ মূর্তি ছাড়াও এখানে কাষ্ঠ নির্মিত গৌরনিতাই, বিষ্ণুপ্রিয়া দেবী, শ্রীকৃষ্ণের সুন্দর বিগ্রহ রয়েছে। হরিসভা মন্দির। হরিসভা মন্দির হল ব্রজনাথ বিদ্যারত্নের পুত্র মথুরানাথ পদরত্নের টোলবাড়ি। ব্রজনাথ ও তার পুত্র বৈষ্ণবীয় আন্দোলনের জন্য যে হরিভক্তি প্রদায়িনী সভা প্রতিষ্ঠা করেছিলেন সেটাই বর্তমানে হরিসভা মন্দির নামে পরিচিত। এই মন্দিরের মৃত্তিকা নির্মিত বিগ্রহটি নবদ্বীপে অবস্থিত চৈতন্য মহাপ্রভুর তৃতীয় প্রাচীন বিগ্রহ। ১৮৬৫ খ্রিস্টাব্দে ব্রজনাথ বিদ্যারত্নের অনুরোধে নবদ্বীপের রামসীতাপাড়ার বিহারী পাল দ্বারা এই বিগ্রহ নির্মিত হয়। আগমেশ্বরী মাতা মন্দির। বর্তমানে আগমেশ্বরী পাড়ায় যেখানে আগমেশ্বরী মন্দিরটি অবস্থিত, ওই অঞ্চলে কৃষ্ণানন্দের সময় কিছুটা ঝোপঝাড় জঙ্গলাকীর্ণ আর কিছুটা গোপ সম্প্রদায়ের বাস। আগমেশ্বরী মন্দিরটি পঞ্চমুণ্ডের আসনের ওপর নির্মিত। আনুমানিক ১৮০০ খ্রিস্টাব্দের শেষ দিকে ছোট আকারের মন্দির নির্মিত হয়েছিল। ২০০৩ খ্রিস্টাব্দে মন্দির সংস্কার করে নতুন করে গড়ে তোলা হয়। এই পঞ্চমন্দির আসনেই সাধনা হয় কৃষ্ণানন্দ আগমে সিদ্ধ হয়ে আগুমবাগীশ হয়ে ওঠেন। কানাই বলাই মন্দির। মন্দিরের মন্দির গাত্রে অঙ্কিত ফুল লতাপাতার কারুকার্য খুবই দৃষ্টিনন্দিত। এখানে ভেপু বাঁশি ধরে থাকা বলরাম ও কৃষ্ণের বিগ্রহ বর্তমান। সঙ্গেই রয়েছে গোপালজিউ আশ্রম। এই আশ্রমের মন্দিরে পূজিত হন বালগোপাল। কৃষ্ণকে বাল্যরূপে দেখেন ভক্তরা। দুই মন্দিরের একসঙ্গে দর্শন করা যায়। মহানির্বাণ মঠ। ৩০ থেকে ৩৫ ফুট উচ্চতা বিশিষ্ট এই মন্দিরের মূল চূড়াটি বিশালাকার ও গম্বুজাকৃতির। নবরত্ন এই মন্দিরের জন্য ৮টি চূড়া ক্ষুদ্রাকার। বিরল রীতির এই মন্দিরের প্রধান চূড়ায় অর্ধপ্রস্ফুটিত পদ্মফুল রয়েছে। রানী রাসমণি কাছারি বাড়ি।
নবদ্বীপের জমিদারি পাওয়ার পর রানী রাসমণি জমিদারি রক্ষা ও খাজনা আদায়ের জন্য এই কাছারি বাড়ি তৈরি করেন। এখানে রানী রাসমণি সেবিত রাধাগোপালজি ও গৌরাঙ্গজিউয়ের মন্দির বর্তমান। বলদেব জিউ মন্দির। নবদ্বীপে নিত্যানন্দকে বলদেব রূপে পুজো করা হয়। এই বলদেব জিউ মন্দিরে শতাধিক বছর ধরে নিত্যানন্দ প্রভুর বলদেব বিগ্রহ পূজিত হয়ে রয়েছে। কিভাবে যাবেন কৃষ্ণতীর্থ নবদ্বীপ ধামে? হাওড়া ও শিয়ালদা স্টেশন থেকে কাটোয়াগামী যে কোনো ট্রেনে পৌঁছে যাবেন নবদ্বীপ ধাম। সম্প্রতি নয়া রূপে সেজে উঠেছে নবদ্বীপ ধাম স্টেশন। স্টেশন থেকে টোটো করে দেখতে পারেন গোটা শহর। মায়াপুর যাওয়ার জন্য খেয়া পার করতে হবে। কম খরচে অথচ বেড়াতে যেতে ইচ্ছা করছে? উইকেন্ড কিংবা যে কোনো সময় ঘুরে আসতে পারেন নবদ্বীপ ধামে। তথ্য তো সব দিয়েই দিলাম, তাহলে আর অপেক্ষা কেন? দর্শন করে আসুন চৈতন্যধাম নবদ্বীপ থেকে। আর আজকের এই ভিডিও কেমন লাগলো জানাতে ভুলবেন না। এরকম আরও অনেক আপডেটসের জন্য অবশ্যই নজর রাখুন জিও বাংলার পর্দায়।